বাসের টায়ার, ট্রাকের টায়ার, ভ্যানের টায়ার, মোটরসাইকেলের টায়ার, নসিমনের টায়ার, বিভিন্ন রকমের টায়ার যা আছে আমরা সব বিভিন্ন লোকের মাধ্যম দিয়ে হোক আর নিজেরা মার্কেটে যে হোক আমরা ক্রয় করে এইখানে নিয়ে আসি আমাদের দোকানে। রিং ফিতা তৈরি হয়, গ্যাসকেট তৈরি হয়, আপনার দড়মা তৈরি হয় যেটা স্যালো মেশিনের বেল বলা হয় আপনার, তারপরে রাইস মিলের বেল তৈরি হয়, গ্যাটিস তৈরি হয়। শেষে যা পরিত্যক্ত থাকে সেটা হলো আপনার মিল ফ্যাক্টরিতে বিক্রি হয়ে যায়, ওটা দিয়ে তেল তৈরি হয়ে আবার রোডের কাজে ব্যবহৃত হয়। এটা আমাদের এই মার্কেট সারা বাংলাদেশে যায় আর আমরা সারা বাংলাদেশের থেকে মাল কিনি। রংপুর যাই, দিনাজপুর যাই, আপনার ঢাকা যাই, তারপরে হিমায়তপুর যাই, খালাসিপুর যাই, মনিরামপুর আছে মিল আমাদের, মনিরামপুর যাই, তারপরে বরিশাল যাই, খুলনাতে যাই। আমাদের এই রূপদিয়ায় 35 থেকে 40টি দোকান আছে। আমাদের এই 40টা প্রতিষ্ঠানে প্রায় প্রতিটা প্রতিষ্ঠানেই 7-8 জন 10 জন করে লোক আছে। মানে 40টা দোকানের থেকে আরো 200টা ফ্যামিলি এর উপরে নির্ভরশীল। একটা দোকানে বছর গেলে দেখা কাছে 60-70 লাখ টাকা লেনদেন, কিন্তু এ তো সব প্রতিটা দোকানের হয়তো সবার কাছে এরই নয়। যদি সরকার বিভিন্ন আমাদের দিকে খেয়াল করতো, বিভিন্ন ব্যাংক লোন কিংবা বিভিন্ন আর্থিক প্রণোদনা দিত, তাহলে হয়তো ব্যবসা আরো প্রসারিত হইতো, আরো অনেকে উদ্যোক্তা হয়ে এই ব্যবসার সাথে জড়িত হতে পারত। এই যে বাতিল যে টায়ারগুলো, ভ্যান, রিক্সা, ট্রাক, বাস, এসব টায়ারগুলো যে এক জায়গায় আনার পরে যে এত সুন্দর করে যে কাজ করতেছে এই ছোট ছোট ছেলেরা, এদের এই কাজের পরে একটা বেনিফিট আসতেছে, একটা কর্মসংস্থানের জায়গা আসতেছে, দেশের উপকৃত হচ্ছে। এতে একটা লাস্ট জ্বালানি হিসেবে আপনার রাস্তার কেমিক্যালের তেল হিসেবে ব্যবহার করা হয়। তা এতে যদি সরকারে যদি আরেকটু যদি পদক্ষেপ আসে, দিক নির্দেশনা দেয়, এদের দিক থেকে আরও একটা ভালো জায়গায় যাওয়া সম্ভব। এই টায়ার শিল্পটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।